আলাইকুম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে মূলত বিউপির এফবিএস ডিপার্টমেন্টের অ্যাডমিশন এক্সামে যে ইকোনমিক্স পোর্শনটা আছে সেখানে কী টাইপের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। আর ইকোনমিক্সের কিছু বেসিক নলেজ যেটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা আমাদের প্রথম প্রশ্নে আসি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে which of the following is not a characteristic মানে বৈশিষ্ট্য of human wants। ওকে, তো আমাদেরকে প্রথমে জানতে হবে ইকোনমিক্সের দুইটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে, যার মধ্যে একটি হচ্ছে নিড আর আরেকটি হচ্ছে ওয়ান্ট। তো নিড আর ওয়ান্টের পার্থক্য কি? খুবই সিম্পল। নিড মানে হচ্ছে বেঁচে থাকার জন্য আমার ভাত খাওয়া প্রয়োজন, তাহলে সে ভাতটা হচ্ছে আমার নিড। ওকে, মানে যে পাঁচটা মৌলিক চাহিদা আমরা বলি না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে নিড। ওকে, আর ওয়ান্ট হচ্ছে একটু ফ্যান্সি মিল মানে আজকে আমি ভাত না পোলাও খাইতে চাচ্ছি, তো সেটা হয়ে যাবে হচ্ছে আমার ওয়ান্ট। তো আশা করি নিড আর ওয়ান্টের পার্থক্যটা বুঝতে পেরেছি। আরেকটা উদাহরণ দিতে পারি যে সাধারণত বস্ত্রের উদাহরণ যদি দিই, আমি যদি নর্মাল যে কোনো একটা বস্ত্র যেটা আমার শরীরকে আবৃত করে রাখতেছে সেটাই হচ্ছে নিড, কিন্তু আমি যদি একটা ফ্যান্সি একটা ড্রেস পরতে চাই ফ্যাশন মেনটেন করার জন্য, স্টাইল মেনটেন করার জন্য, তাহলে সেটা হয়ে যাবে ওয়ান্ট। এবার আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে যে কোনটা হিউম্যান ওয়ান্টসের বৈশিষ্ট্য নয়। আমরা একটা একটা করে অপশন অ্যানালাইসিস করব, তাতে আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। যেমন প্রথম অপশনে বলা হয়েছে আনলিমিটেড। তো আনলিমিটেড মানে কি? মানে আমাদের যে ওয়ান্ট মানে চাহিদা বলতে পারি এক কথায়, সেটা কি আনলিমিটেড কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, ডেফিনেটলি আনলিমিটেড। আমাদের ওয়ান্টের কোনো শেষ নাই। আমাদের একটা ওয়ান্ট পূর্ণ হয়, স্যাটিসফাই হয়, কিন্তু এরপরে আমরা কি হয় আরেকটা নতুন ওয়ান্টের দিকে আমরা ধাবিত হই। এটা একটা নেভার এন্ডিং সাইকেলের মতো। তাহলে আনলিমিটেড অবশ্যই ওয়ান্টের একটা বৈশিষ্ট্য, বাট এখানে বলছে কোনটা বৈশিষ্ট্য নয়, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর নয়। এরপরে বলা হয়েছে কি কম্পিটিটিভ মানে হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ। কথাটা একদমই সঠিক। ওয়ান্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা কম্পিটিটিভ। তার কারণ হচ্ছে আমাদের রিসোর্সটা আনলিমিটেড না, আমাদের রিসোর্সটা লিমিটেড। আচ্ছা, রিসোর্স মানে আবার কি? রিসোর্স মানে আমরা বলতে পারি দুইটা জিনিস, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মানি। কোনোটাই কিন্তু আনলিমিটেড না, দুইটাই লিমিটেড। তো এই লিমিটেড যেহেতু রিসোর্স, এই জন্যই আমরা যদি কোনো ওয়ান্ট স্যাটিসফাই করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আরেকজনের চেয়ে আগায়া থাকতে হবে, কম্পিটিটিভ হইতে হবে। তো সেই জন্য কম্পিটিটিভ থাকাটা ওয়ান্টের একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর নয়। এরপরে 3 নম্বর অপশনে যাই। এখানে বলা হচ্ছে স্যাচুরেবল মানে হচ্ছে সম্পৃক্ত মানে হচ্ছে স্যাটিসফাইড। তো যদিও প্রথম অপশনে বলেছি যে ওয়ান্ট মানুষের কখনো কি হয় মানে শেষ হয় না, আনলিমিটেড, তবুও স্পেসিফিক কোনো ওয়ান্ট যদি আমার থাকে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্যাটিসফাইড হইতেই পারে, এরপরে আমরা হয়তো অন্য কোনো ওয়ান্টের দিকে দৌড়াই। তাহলে একটা স্পেসিফিক ওয়ান্টের কথা যদি বলি সেটা অবশ্যই স্যাচুরেবল, সেটা অবশ্যই স্যাটিসফাইড হওয়ার যোগ্য। এরপরে গিয়ে হচ্ছে আমার ওয়ানটারও বাড়তে থাকে। যেমন হয়তো প্রথমে আমি চিন্তা করতেছি যে আমার একটা ফোন হইলেই হইলো, এটা হচ্ছে আমার ওয়ান্ট। এরপরে চিন্তা করতেছি একটা স্মার্টফোন হইতে হবে, এরপরে চিন্তা করতেছি আইফোন হইতে হবে। সো ওয়ান্ট কিন্তু আনলিমিটেড, কিন্তু প্রতিবারই কিন্তু একটা স্পেসিফিক ওয়ান্ট কিন্তু আমার স্যাটিসফাইড হচ্ছে। তো এটা স্যাচুরেবলও অবশ্যই ওয়ান্টের একটা বৈশিষ্ট্য, যেটা আমার কাঙ্ক্ষিত উত্তর নয়। এবার 4 নম্বর অপশন দেখলেই আমাদের বুঝে যাওয়া উচিত যে এইটাই কিন্তু সঠিক উত্তর। এখানে বলছে কনস্ট্যান্ট। এখানে বলেছে ওয়ান্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা কনস্ট্যান্ট, যেটা পুরোপুরি একটা ভুল কথা। কারণ আমাদের ওয়ান্ট কখনোই কনস্ট্যান্ট না, একটা জিনিসে কখনোই আমরা সীমাবদ্ধ না। যেটা আমি শুরুতেই বলেছি, আমাদের একটা ওয়ান্ট পূর্ণ হলে আরেকটা ওয়ান্টের দিকে আমরা ধাবিত হই, এটা একটা নেভার এন্ডিং সাইকেলের মতো। তাহলে ইয়েস, কনস্ট্যান্ট কখনোই ওয়ান্টের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে কনস্ট্যান্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন।